আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার জায়ের মেয়েরা বিল থেকে এরকম শাপলার ডাঁটা শাপলা ফুল এনে দিয়েছে। আমার বাচ্চারা পেয়ে তো ভীষণ খুশি। আর কোনোদিনও আমি শাপলার ডাঁটা রান্না করা খাইনি। আজকে জীবনের প্রথম রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো শাপলার ডাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি আমি সকালবেলা উঠেই। শাপলার ডাঁটা দিয়ে মাছ রান্না করব। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আমি কয়েকদিন হলো শ্বশুর বাড়িতে আছি, তাই গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা আমার শ্বশুর বাজারে গিয়েছিল ছোট মাছ কেনার জন্য। তো অন্য মাছ খুব একটা ভালো পাইনি বলে এই ছোট ছোট হচ্ছে চান্দা মাছ কিনে নিয়ে এসেছে। তো সেগুলোই আমি আর আমার শাশুড়ি মিলে পরিষ্কার করছি। আমি কিছুটা নিয়ে যাব আর বাড়িতে একটু রান্না করব। তো মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে গেলাম। একটা আলু দিয়ে ছোট মাছগুলো আমি চচ্চড়ি করব, আর শাপলার ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো হাতে মেখে মাছটা চচ্চড়ি করব বলে হাতে মাখিয়ে নিচ্ছি। কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা একটু দিয়েছি, হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়েছি। ঝাল ঝাল করে ছোট মাছটা চচ্চড়ি করলে খেতে ভীষণ ভালো লাগে। তো মাছটা চচ্চড়ি করে নিয়ে তারপরে হচ্ছে শাপলার ডাঁটা দিয়ে মাছ রান্না করব। যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন, ইনশাল্লাহ বাসায় গেলে আমি তাদের সবার ভিডিও দেখে দেব। গ্রামে থেকেও যাদের তা দেখা সম্ভব দেখে দিচ্ছি, কারণ এখানে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, তো নেটের প্রবলেম, দেখতে পাচ্ছি না। তো আপনারা যদি আমার ভিডিও দেখে দেন, আমিও হচ্ছে বাসায় গিয়ে আপনাদের ভিডিও দেখে দেব ইনশাল্লাহ। তো ছোট মাছগুলো হাতে মেখে চচ্চড়ি করার জন্য মাখিয়ে হচ্ছে রেখে দেব, তারপরে বাকি কাজ করে রান্না করতে চলে আসব আবার। তো মাছটা মাখিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে হয়ে যাবে, কারণ একেবারে ছোট মাছ, খুব একটা বেশি সময় লাগবে না। তো মেখে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। তারপরে শাপলার ডাঁটা রান্না করার জন্য মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির ভিতরে আমি রান্না করতে চলে এসেছি। তো ছোটো মাছটাও চচ্চড়ি করে নিচ্ছি, আর ওই পাশে ভাত দিয়ে দিয়েছি, আর এই পাশে আমি হচ্ছে ছোটো মাছটা চচ্চড়ি দিয়েছি। তো ছোটো মাছটা যখন চচ্চড়ি করা হয়ে গেছে, তারপরে আবার চুলা চেঞ্জ করে এই পাশে আমি ভাত দিয়েছি, আর ওই পাশে দিয়েছি মাছ ভাজতে। তো দুই চুলার এই সুবিধা, এরকম করে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খড়ির চুলাতে বেশ ভালোই লাগে রান্না করতে। তো মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিলাম, হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো যেরকম করে অন্য অন্য তরকারি রান্না করি ওরকম করেই নাকি রান্না করতে হয় শাপলার ডাঁটা, আমার বড়াপা বলছিল। তো সেরকম করেই সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নেব। যদিও এখন মনে হচ্ছে যে অনেকগুলো ডাঁটা, কিন্তু কিছুক্ষণ পরে একেবারে সেদ্ধ হয়ে কমে যাবে। তো যারা শাপলার ডাঁটা খেয়েছেন তারা তো জানেন যে কেমন শাপলার ডাঁটা খেতে ভালো লাগে, আর যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন যে শাপলার ডাঁটা খেতে কেমন লাগে। তো রান্না করার পরে বলছি যে শাপলার ডাঁটা খেতে আমাদের কাছে কেমন লাগলো। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেন অনেকটাই কমে গেছে, যেরকম ডাঁটা রান্না করলে কমে যায় সেরকম। তারপরে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিব মাছগুলো, আর এভাবেই শাপলার ডাঁটাগুলো রান্না করে নেব। খুব একটা বেশি পানি দেওয়া যাবে না, কারণ একেবারে সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো। তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, যদিও আমার মাছগুলো খুব একটা বেশি বড় নয়, তারপরেও আলহামদুলিল্লাহ টেস্ট করে দেখলাম অনেক স্বাদ হয়েছে।
তো আপনারাও চাইলে শাপলার ডাঁটা এরকম করে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো টেস্ট করে। আর মাছ চচ্চড়িটাও হয়ে গেছে, মাছ চচ্চড়িটাও অনেক সুন্দর হয়েছে। সামান্য একটু আমি খেয়ে দেখেছি, ভালো লেগেছে আমার কাছে। তো ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি শাপলার ডাঁটা দিয়ে তরকারি আমার কেমন হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।